ইনফিনিট ভার্বগুলো কোনগুলো, বা ইনফিনিটিভ ভার্ব, এই ইনফিনিটিভ ভার্বগুলো কোনগুলো? আজকের মূল আলোচ্য বিষয় হলো ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্বগুলো কোনগুলো, এই ইনফিনিটিভ ভার্বগুলো কিভাবে ব্যবহার করবো? ইনফিনিটিভ ভার্বগুলো না ব্যবহার করতে জানলে আমাদের অনেক কিছু আমরা লিখতে পারবো না, বলতে পারবো না। লেখার ক্ষেত্রে সহজ একটা ভার্ব। এই ভার্বগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই সমস্তগুলো ইনফিনিটিভ ভার্ব দেখছো এখানে, এই সমস্ত ইনফিনিটিভ ভার্বগুলোর পরে আমার টু ব্যবহার করতে হবে। টু ব্যবহার করলে তারা কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারবো বা পরিপূর্ণ বাক্য হবে, তাহলে বাক্যের মধ্যে কোনো ভুল পাবো না আমরা। তাছাড়া যদি ব্যবহার করে থাকে তাহলে বাক্যের অবশ্যই একটা ভুল থাকবে। চলো আমরা টপিকে ফিরে আসি। দেখো ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ এই ভার্বর টোটালটার নাম হলো ইনফিনিটিভ। এরপরে একটা টু যুক্ত ভার্ব বসবে, এটা তো একটা ভার্ব। এরপরে একটা ভার্ব বসবে, ভার্বের সাথে কি হবে, একটা ভি ওয়ান, তার আগে টু থাকবে। কিরকম দেখো, আমরা যদি বিষয়গুলি গঠন আকারে দেখি তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে হলো। দেখো তাহলে এখানে ধরো ওয়ান্ট শুরু করি। সে গল্প লিখতে চায়, সে চায়, হি ওয়ান্টস কি করতে, গল্প লিখতে, টু রাইট এ স্টোরি। হি ওয়ান্টস টু রাইট আ স্টোরি। করে দেখো এই ওয়ান্টের পরে দেখো টু ব্যবহার করেছি, তাই না? অথবা তুমি হলো ভাবতেই পারো, তুমি বাক্যটাকে তুমি অন্য একটা কোনো ভারতে তুমি দেখো, রোবো সে একটা চাকরি পাবে বলে আশা করে, সে আশা করে, হি হোপ, হি হোপস টু হ্যাভ এ সার্ভিস। দেখো সে একটা চাকরি পাবে বলে আশা করে, হি হোপস টু হ্যাভ এ সার্ভিস। ঠিক আছে, দেখো হোপস টু হ্যাভ। আবার যদি তুমি দেখো সে আমাকে কলকাতা যাওয়ার কথা বললো, কথা বললো, তবে আমরা এখানে বলা অর্থ কিন্তু অফার বলতে পারি। হি অফার্স মি টু গো টু কলকাতা। দেখো অফার এবার টু বসছে। এইভাবে কিন্তু আমরা বাক্য বলবো সমস্ত কিছু, আমরা এইগুলো পরে যা আছে সমস্ত কিছু টু ছাড়া আমরা বলতে পারবো না। টু দিয়ে আমরা বাক্য একটা এক্সটেনশন করতে পারি আমরা, আর বাক্য যদি এক্সটেনশন করতে না পারি তাহলে আমরা শেখাটাই কিন্তু বৃথা। আমরা কখনো আমরা কিন্তু আর স্মার্ট ইংলিশ বলতে পারবো না, স্মার্ট ইংলিশ লিখতে পারবো না, ঠিক না? তার আগে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। যেমন তুমি বলো ডিসাইড করো, তারা কাজটি করবে বলে মনস্থির করলো, তারা মনস্থির করলো, দে ডিসাইড টু ডু দা ওয়ার্ক। দে ডিসাইড টু ডু দা ওয়ার্ক। দেখো ডিসাইড এর পরে টু ব্যবহার করছি আমরা, ঠিক না? আমি
খবরটা বলতে রাজি হলাম। এগ্রি করবো, ধরো কে করবে, দেখো আমি রাজি হলাম, আই এগ্রিড টু টেল দ্য নিউজ, তারপরে এগ্রি টু। দেখো আমরা শব্দগুলো স্টক হলো, সাময়িক শব্দটাকে বাক্য বলে বাতেও পাচ্ছি, বাক্য কিভাবে এক্সটেনশন করছি আমরা সেটাও শিখে যাচ্ছে সবার সাথে, তাই না? আবার আমাদের চাকরি বাকরি পরীক্ষায় যদি এরকম প্রশ্ন হয় যে হেজিটেটের পরে আমরা কি লিখবো, ব্যবহার করবো টু, তাই না? বা দেখা গেলো সিমের পরে কি লিখবো, টু। এই ব্যবহারগুলো আমাদের এগুলো মুখস্থ হয়ে যাবে, আমরা বলতে পারবো, এবং আমাদের সহজেই একটা সরল বাক্য বা একটা বাক্যের মূল অর্থগত ভাব প্রকাশ করতে আমরা সহজেই পারবো। ঠিক আছে? তাই এই ভার্বগুলো বলা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। কি বলছে? ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্বের মধ্যে এগুলো রয়েছে। এই ভার্বগুলো যদি আমার জানা থাকে তাহলে আমরা কি করবো, আমরা বাক্যের উদ্দেশ্য পূর্ণ করতে এর মধ্যে এই ভার্বগুলো ভীষণভাবে সাহায্য করবে। ওকে, চলো আমরা উদাহরণ দেখি। ডিমান্ড, অসহায় লোকগুলো ত্রাণ পাওয়ার জন্য দাবি করলো। অসহায় লোকগুলো, তা হেল্পলেস পিপল দাবি করলো। ডিমান্ড, DEMAND, ডিমান্ড টু গেট দ্য গভর্নমেন্ট হেল্প। হলো? করতে পারবেন, দেখো আমার অন্যভাবে দিন ভাবতে পারো। প্রিটেন্ড, সে এমন ভাব করলো তার সহযোগিতা পাওয়ার জন্য। দেখো, হি প্রিটেন্ডস, PRETENDS, to have have his assistance. He pretends to have his assistance. ঠিক আছে? তাহলে এইভাবে তুমি এগুলো পরে তুমি কি করতে পারো, অবশ্যই টু ব্যবহার করতে পারো। এগুলো তো আমরা মোটামুটি শিখলাম। আমি প্ল্যান করলাম দীঘা বেড়াতে যাব, তাহলে আই প্ল্যান টু ভিজিট দীঘা বলতে পারো। আবার দে অ্যারেঞ্জ টু ডোনেট ব্লাড, রক্তদানের একটা ব্যবস্থা করলো বলতে পারি আমরা, দে অ্যারেঞ্জ টু ডোনেট ব্লাড। আবার বললাম ট্রাই, আমি চেষ্টা করছি, কি চেষ্টা করছি, ভালো নাম্বার পাওয়ার জন্য। আই ট্রাই টু স্কোর বেস্ট মার্ক, অথবা I try to score the 95% হতে পারে বা 75% যা হতে পারে তুমি তো বলতে পারো সেটা। 95% হতে পারে বা 75% যা হতে পারে তুমি তো বলতে পারো সেটা আর কি। আবার দেখো ডিনাই, সেই কাজটা করতে অস্বীকার করলো। দে ডিনাই টু ডু দ্য ওয়ার্ক, দে ডিনাই টু ডু দ্য ওয়ার্ক বলতে পারো। আবার তুমি বললে হেজিটেট, সেই কাজটা করতে হেজিটেট করছে, তাহলে হি হেজিটেটস টু ডু দ্য ওয়ার্ক বলতেই পারো তুমি এখানে। আবার ওয়েট, তুমি বললো আমি বাস ধরার জন্য ওয়েট করছি, তাহলে আই অ্যাম ওয়েটিং টু ক্যাচ দ্য মর্নিং বাস, তো ক্যাচ দ্য বাস বলতে পারো তুমি সেখানে।
আবার রিফিউজ, সে আমাকে সাহায্য করবে না বলে আমাকে সাহায্য করতে অস্বীকার করলো, দে রিফিউজ টু হেল্প মি বলতে পারো। এটা মনে করলো যে আমার কাছে আসবে, ইট সিমস টু কাম ক্লোজ টু মি বলতে পারো এখানে। আবার দেখো ফরগেট, আমি কাজটা করতে ভুলে গেছি, আই ফরগেট টু ডু দ্য ওয়ার্ক বলতে পারো। আবার দেখো এন্ড, সে এটা শেষ করলো কৃষ্ণনগর যাওয়ার জন্য বলতে পারো। তাহলে হি ENDS ends it to go to কৃষ্ণনগর বলতে পারো এখানে। এইভাবে মাই ফ্রেন্ড, যদি তোমরা এই ইনফিনিটিভ ভার্বগুলো ব্যবহার করতে পারো সেন্টেন্সের মধ্যে, তাহলে তোমাদের অজান্তেই কিভাবে তোমরা একটা অ্যাডিস কিন্তু আমাদের হাতে কাছে চলে এসছে, তাহলে কিভাবে তোমরা অনারেবল বাংলা থেকে সহজ ইংরেজি করতে পারছো। ওকে, পরবর্তী ক্লাস ওয়েট করো, সঙ্গে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। ওকে, ধন্যবাদ।